মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্যথা আছে? না, ঠিক আছে আমি। না, ব্যথা আছে, আপনি বলছেন না। আপনারাও তো আমাকে অনেক কিছু বলছেন না ডক্টর। আমি কাল থেকে আমার বেবির কোনো ফিল পাচ্ছি না, তার প্রেজেন্স ফিল করতে পারছি না। আমি নার্সকে সমানে এক কথা বলে চলেছি কাল থেকে, কিন্তু আপনারা কি শুনছেন? আমার কোনো কথা কানেই দিচ্ছেন না আপনারা। তাহলে কি করে এক্সপেক্ট করেন যে আমিও সত্যি কথা বলবো আপনাদের? কি হয়েছে আমার বেবির? কেমন আছে ও? বলুন না কেমন আছে। বেবি কেমন আছে তার থেকেও বেশি জানা দরকার আপনি কেমন আছেন। বেশ, ঠিক আছে, আমারটাই না হয় বলুন কেমন আছি আমি। সিস্টার, আপনি নতুন মেডিসিনগুলো একটু বুঝে নেবেন। কেন কিছু বলছেন না, একটু বলবেন প্লিজ আমাকে। কি হয়েছে আমার? আচ্ছা, আমি কেমন আছি সেটা তো অ্যাটলিস্ট বলুন আমাকে। কি হয়েছে আমার? আমার কোনো সমস্যা হয়েছে? আমি কি আর বাঁচবো না? ওই টিউমারটা কোনো সমস্যা করছে? আমার বেবিকে কোনোভাবে ডিস্টার্ব করছে? প্লিজ ডক্টর কিছু তো বলুন। আপনাদের বোঝাতে পারছি না কেন যে আমি এক কথা বারবার বলে যাচ্ছি, আমার বেবি নড়ছে না, আমি ফিল করতে পারছি না। আপনারা কিচ্ছু বলছেন না, জাস্ট চুপ করে আছেন কেন? এই ডোজটা দেওয়ার পর একবার প্রেশারটা চেক করবেন, প্রেশার ফ্লাকচুয়েট করছে কিনা খেয়াল রাখবেন। দেখুন, আমার তো 7 মাস হয়ে গেছে। যদি আপনারা এখন ফিল করেন যে আমার বেবি আমার পেটের মধ্যে সেফ নেই, তাহলে আপনারা এখন তোকে সার্জারি করে বের করে নিয়ে আসতে পারেন। আমি নেটে ভিডিও দেখেছি। কি দেখেছেন? যদি পেটের মধ্যে বেবি সেফ না থাকে, একটা টাইমের পর যদি কোনো সমস্যা হয়, জটিলতা থাকে, তাহলে সার্জারি করে বেবিকে 7 মাস পরে বের করে নিয়ে আসা যায়, আর তাতে মা আর বেবি দুজনেই সুস্থ থাকে। যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে পারছেন যে আমি বেবি দুজনেই ভালো থাকবো, তাহলে কেন করছেন না সেটা? মুশকিলটা কি বলুন তো? এই মোবাইল ইউনিভার্সিটি আমাদের মেডিকেল সায়েন্সের জটিলতা আরো বাড়িয়ে দিচ্ছে। সবাই সব জেনে গেছে। আমি এটা বলতে চাইনি আপনাকে। আমি কাল থেকে আপনাকে জিজ্ঞেস করছি ডক্টর আমার বেবি কেমন আছে। আমি তো একটাই প্রশ্ন করছি বারবার আপনাকে, যে আমার বেবি নড়ছে না, ও কেমন আছে আমি বুঝতে পারছি না সেটা। আপনারা কেউ জাস্ট কিচ্ছু বলছেন না, জাস্ট বলুন না প্লিজ আমার বেবি কেমন আছে, প্লিজ বলুন না একবার। আর যদি আমার শরীর খারাপ হয়ে থাকে, তাহলে কেন এত শরীর খারাপ হচ্ছে, কিসের এত সমস্যা, প্লিজ বলুন না। দেখুন, যদি আপনারা না বলেন আমার বেবি কেমন আছে, আমি কেন বুঝতে পারছি না, ফিল করতে পারছি না কিছু, আমি কিন্তু এখানে থাকবো না। আমি স্যালাইন এই সব কিছু ছিঁড়ে ফেলে দেবো। আমি কোনো ওষুধ খাবো না, কোনো ট্রিটমেন্টও নেবো না। কেন এত সমস্যা হচ্ছে, কিসের সমস্যা হচ্ছে, প্লিজ বলুন আমাকে কি সমস্যা হচ্ছে এত। আমি মা, আমার জানার অধিকার আছে আমার বেবির ব্যাপারে। আপনি এক্সাইটেড হবেন না, সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আই ডোন্ট কেয়ার। আমি কেয়ার করি না নিজেকে নিয়ে। আমি এক্ষুনি জানতে চাইছি আমার বেবি কেমন আছে। আমার বেবি কেমন আছে? ও কেন নড়ছে না? ও কি মারা গেছে? সেই জন্য আপনারা আমাকে কিছু বলতে চাইছেন না? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন না প্লিজ। আপনি শান্ত হন। বেঁচে আছে ও, তবে ওর বেঁচে থাকাটা আপনার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।